আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য তারিখ নির্ধারণ করা হতে পারে আজ। বুধবার টানা ৩ দিন আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। চিফ প্রসিকিউটর আজ এই মামলার সমাপনী বক্তব্য রাখবেন। পরে মামলাটির রায় ঘোষণা করার তারিখ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এই মামলায় ৩ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল বাবুনের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে গণহত্যা সহ ৫টি অভিযোগ আনা হয়েছে। এই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন। রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। হাসপাতালে নিহতের বন্ধুরা জানান, জাহিদ গ্রাফিক্স ডিজাইনার। রাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে 2 গ্রুপের সংঘর্ষের মাঝে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। রাজধানী কল্যাণপুরে মোবাইল সার্ভিসিং এর একটি দোকানে কাজ করতেন জাহিদ। তার বাবার নাম মৃত ইমরান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার রাশিয়ার 2টি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সামরিক জোট ন্যাটো। ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ অন্তত 7 জনকে হত্যা আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বাতিলের দিনই নিষেধাজ্ঞার ঘোষণা এলো। এতে পুতিন আরও নমনীয় হবেন বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ থামাতে সমঝোতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বৈঠকে এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। বলেছেন, যুদ্ধ থামাতে পুতিনের উপর চাপ তৈরি করবে এটি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, অনর্থক যুদ্ধবন্ধের আহ্বান পুতিন বারবার প্রত্যাখ্যান করায় এমন পদক্ষেপের প্রয়োজন ছিল। নতুন মার্কিন নিষেধাজ্ঞার শিকার রাশিয়ার রসনেফট ও লুক অয়েল প্রতিদিন প্রায় 31 লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে রফতানি করে। রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেকের যোগানদাতা রসনেফট। গত সপ্তাহে যুক্তরাজ্য রাশিয়ার এই 2 কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।